নার্সারি ক্লাসের বাচ্চাদের তোমরা ডিফারেন্সের ধারণা এইভাবে দাও, দেখবে কতটা মনে থাকে। আমি বলছি এই ভিডিওটি দেখে তোমরা এইভাবে বাচ্চাদেরকে ওয়ার্কশিট করে দাও, দেখবে 100% মনে থাকবে। এখানে দেখো বেলুন আকাশে ওড়ে, কিন্তু বেলুন হালকা। হালকা মানে লাইট, লাইট মানে হালকা। ঠিক আছে, এইভাবে বাচ্চাকে বুঝিয়ে বলতে হবে, তাহলে লাইট মানে হালকা। ঠিক আছে। এরোপ্লেন, এরোপ্লেনও কিন্তু আকাশে ওড়ে। এরোপ্লেন আকাশে ওড়ে, কিন্তু এরোপ্লেন হেভি। হেভি মানে হলো ভারী। হেভি মানে কি ভারী, ভারী মানে কি হেভি। ঠিক আছে। এখানে দেখো ফেদার, ফেদার মানে হলো পাখির পালক। ঠিক আছে, পাখির পালক এটা কি, এটা কিন্তু ভীষণ সফট। সফট মানে নরম, মসৃণ। ঠিক আছে, এটা বাচ্চাকে শেখাতে হবে। এখানে দেখো ব্রিক, ব্রিক মানে হলো ইট। ইট কি, ইট হলো হার্ড। হার্ড মানে শক্ত, ভীষণ শক্ত। ঠিক আছে, তাহলে ইট হলো হার্ড। ও এক্স, অক্স, অক্স মানে কি, অক্স মানে হলো ষাঁড় গরু। অক্স কি, অক্স একটি বিশাল আকারের প্রাণী, এটাকে আমরা বিগ বলতে পারি। বিগ মানে বড়। আর র্যাট হলো, র্যাট হলো স্মল। র্যাট মানে কি, আর এ টি, র্যাট, র্যাট মানে হলো ইঁদুর। ঠিক আছে, আর স্মল মানে ছোট, অক্সের তুলনায় ছোট। সো অক্স হলো বিগ আর র্যাট হলো স্মল। এখানে দেখো অনেকগুলি ডিমের ছবি আছে। সো এখানে আমরা বলবো EGGS, এক্স মানে একের বেশি, অনেকগুলি ডিম রয়েছে। তাহলে এখানে আমরা বলবো মোর, মোর মানে তাহলে অনেক, একের অধিক। ঠিক আছে, মোর। আর এখানে দেখো একটি মাত্র ডিম রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো লেস, মানে অনেক নয়, এখানে অল্প। ঠিক আছে, এইভাবে তোমরা ওয়ার্কশিট বানিয়ে নেবে। টিক দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা বেলুনের ছবি এঁকে দিলে, তারপর এখানে লিখে দিলে ইজ ইট লাইট, এখানে একটা বক্স দিবে, অর হেভি। বেলুন কি, বেলুন লাইট না হেভি। তাহলে বাচ্চা শিখেছে বেলুন তো লাইট, বেলুন তো হেভি নয়। লাইট মানে হালকা। লাইটের এখানে বাচ্চারা ট্রাই চিহ্ন দেবে। তারপরে এটা কি, এটা হলো অক্স। অক্স কি, বিগ না স্মল। অক্স হলো বিগ, তাহলে বিগ এর এখানে গিয়ে বাচ্চারা রাইট ক্লিক করবে। ঠিক আছে, আমরা র্যাট আর অক্স এই দুটোকে আমরা উদাহরণ হিসেবে বাচ্চাকে দেখিয়ে আমরা শিখিয়েছি, সেজন্য অক্স হলো র্যাটের তুলনায় অক্স বিগ মানে বড়। ঠিক আছে, এখানে বাচ্চারা রাইট ক্লিক করবে। তারপরে এটা কি ইট, এটা কি হার্ড না সফট, একটু হার্ড, তাহলে এখানে হার্টের এখানে বাচ্চারা রাইট ক্লিক করবে। তারপরে র্যাট, ইট ইজ বিগ অর স্মল। র্যাট কি বিগ, নো, র্যাট হলো কি স্মল, তাহলে বাচ্চারা এই যে এখানে রাইট ক্লিক করবে। তারপরে এখানে দেখো এক জুড়ি এগ রয়েছে, তাহলে এখানে এটা মোর হবে না লেস হবে, এটা কি হবে, বাচ্চাদেরকে বলতে হবে এটা কি হবে, মোর হবে না লেস হবে। এখানে অনেকগুলো আছে, এক ঝুড়ি আছে, তাহলে এটা হলো মোর মানে অনেকগুলি, তাহলে ইজ ইট। এখানে বাচ্চারা রাইট ক্লিক করবে। ঠিক আছে, তারপরে দেখো একটি ডিম মানে কমে গেছে, এটার তুলনায় অনেক কম, একটি মাত্র, সেজন্য এটা কি লেস না মোর, এটা হলো লেস। লেস মানে কি, তাহলে কমে যাওয়া, একটি মাত্র। ইজ ইট লেস, তার মানে এটা হলো লেস, এখানে বাচ্চারা রাইট ক্লিক করবে। এইভাবে তোমরাও ওয়ার্কশিট বানিয়ে নেবে। আর যারা আর্ট করতে পারো না ঠিক মতো, তারা দেখে দেখে চেষ্টা করবে, দেখবে তোমাদের আর্টটাও মোটামুটি বোঝা যাবে, বাচ্চা বুঝতে পারলেই হলো। ঠিক আছে, এইভাবে তোমরা ওয়ার্কশিট বানিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবে, TLM এর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিস করাবে, দেখবে তোমার বাচ্চাও অ্যাডভান্স থাকবে, খুব সহজে তারা শিখবে। ঠিক আছে, আমি এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, মনে করি স্কুলে যা পড়াচ্ছে তার থেকে তোমরা বেশি বেশি করে বাচ্চাকে পড়িয়ে রাখো, কারণ বইটা তো আমাদের সম্পূর্ণ বইটা আমাদের হাতে রয়েছে।
আর বইটা ম্যাডাম যে চ্যাপ্টার পড়াচ্ছে তার থেকে 2-3 চ্যাপ্টার তোমরা বাচ্চাকে বেশি করে পড়িয়ে রাখো। দেখবে তোমার বাচ্চাও অ্যাডভান্স থাকবে এবং ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবে। আমার এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।